রহমানের পক্ষ থেকে আপনাদের কাছে এসেছি। আপনারা শুনেছেন বেগম খালেদা জিয়া অসুস্থ, ওনার জন্য আমরা দোয়া চাই। আর জনাব তারেক রহমান আপনাদের এই বগুড়া সদরের এমপি প্রার্থী হয়েছে, মার্কা ধানের শীষ। আমরা চাই প্রত্যেকবারের চেয়ে এবার সর্বোচ্চ ভোটের ব্যবধানে আমরা তাকে এমপি নির্বাচিত করতে চাই। উনি স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষে ভোট দিয়ে সর্বোচ্চ ভোটের ব্যবধানে তাকে আমরা এমপি নির্বাচিত করবো। উনি যেন আমাদের ভোটে এমপি নির্বাচিত হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়। আমরা সবাই খালেদা তারেক রহমান আমাদের বগুড়া প্রধানমন্ত্রী হবে, এর সুযোগ আমরা হাতছাড়া করতে চাই না। বগুড়াবাসী হিসেবে আমাদের ইমানি দায়িত্ব, আমাদের ভোটে নির্বাচিত এমপি বাংলাদেশের প্রধানমন্ত্রী। দোয়া করবেন আমাদের দ্রুত ফিরে এসে আপনারা আমার মাঝে ফিরে আসতে পারেন। আমাদের ভোটে দোয়া করবেন, উনি অসুস্থ, আমরা দোয়া করবেন। আর জনাব তারেক রহমান আমাদের এই সদরের এমপি প্রার্থী হয়েছে, মার্কা ধানের শীষ। আপনার আবার ভোটে উনি এমপি হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, এই সুযোগ আমরা হাতছাড়া করতে চাই না। দোয়া করবেন, আমাদের যে অসুস্থ তার জন্য দোয়া করবেন। দোয়া করবেন জনাব তারেক রহমানের জন্য, এবং দ্রুত আমাদের ফিরে আসতে পারেন। আমাদের ভোটে প্রধানমন্ত্রী আমাদের গর্ব, আমরা ভোট দিচ্ছি, আমাকে এমপি প্রধানমন্ত্রী হবে। আমরা জানেন খালেদা জিয়া অসুস্থ, তার জন্য আমরা দোয়া চাই আগে। তারপরে আমাকে সদরে বিএনপি মনোনীত প্রার্থী জনাব তারেক রহমান, তার মার্কা ধানের শীষ। আমরা চাই বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ভোটের ব্যবধানে আমরা তাকে যেন নির্বাচিত করতে পারি ধানের শীষে ভোট দিয়ে। আমাদের ভোটে নির্বাচিত হয়ে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। এটা আমাদের গর্ব যে আপনি আমাকে যা ভোট দিলেন, সে বাংলাদেশের প্রধানমন্ত্রী। বগুড়ার উন্নয়নে ধারাবাহিকতা রক্ষায় আমরা সকলের দায়িত্ব, ইমানি দায়িত্ব। আমরা জনাব তারেক রহমানকে ভোট দেওয়ার সুযোগ পেয়েছি, এই সুযোগকে আমরা হাতছাড়া করবো না। আমাদের ভোটে তারেক রহমান এমপি হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। আপনারা তারেক রহমানের জন্য দোয়া করবেন, খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। তারেক